বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন তিলোত্তমার। এই অতুল কেন তার হঠাৎ চলে যাওয়া আমাদের নাড়া দিয়েছে। মাগো, স্বপ্ন ছিল আশা অনেক, মানুষকে করব জীবন দান। মাগো, স্বপ্ন ছিল আশা অনেক, মানুষকে করব জীবন দান। বিধির ওপর কলম চালিয়ে রক্তে করালো আমায় স্নান। স্বর্গ থেকে দেখছি আমি, মাগো অপরাধী ঠিক পাবে সাজা। স্বর্গ থেকে দেখছি আমি, মাগো অপরাধী ঠিক পাবে সাজা। কিন্তু এটা কি দেখলাম আমি, বিচারেও আজ চলছে মজা। আচ্ছা, আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। সত্যি অবাক লাগে, রক্ষক হয়ে অন্য দেশকে ভক্ষণ করার চিন্তা ভাবনা। বলছি কাকা, কলকাতা দখল করে কি হবে? কলকাতার বাইরেও অনেক শহর আছে, তাই সেগুলো দখল করতে পারবে তো? না, আগে কলকাতাটাই দখল করে তারপর নয় ওইদিকে হাত বাড়াবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে বাস্তবে পূরণ করা কিন্তু খুব কঠিন। বুঝো না এই ব্যাপারটা। প্রথমেই বলছি ভিডিওটা পুরোটা দেখবেন। যারা বিয়ে করতে চাইছেন তারা কিন্তু সাবধান, আর না হলে অতুলের মতো অল্প দিনেতে জীবনের ইতি টানতে হবে। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন তিলোত্তমার। আমরা কোথায় বাস করছি? কারাগারটা টিকে আছে শুধুমাত্র নিরীহ মানুষের বুদ্ধির অভাবে। আরে বিচারের নামে তো এই সমাজে প্রহসন চলে। তিলোত্তমার অপরাধীরাও আজ মুক্তি পেয়ে গেল। তাই একটা কথা মনে হচ্ছে, সমাজটা কি অপরাধীদের ডন হয়ে গেল? ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে, চোখের উপর যে হয় বলিদান, মায়া নেই তবু মানুষের। আমি জীবন্ত একটা। আর তোমরা যদি তিলোত্তমাকে নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই রাক্ষসে অন্ধকার ভিডিওটা দেখো। ভিডিওটা প্রতিবাদ করার জন্য রিপোর্ট মারা হয়েছে, ভিডিওটাকে চলতে দেওয়া নেই। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই দেখো রাক্ষসে অন্ধকার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে সামারিয়া। এই অতুল কেন তার হঠাৎ চলে যাওয়া আমাদের নাড়া দিয়েছে। বিয়ের পর নারীরা শুধু টাকা স্বামী চায়, বিয়ের পর নারীরা শুধু টাকা স্বামী চায়। নারীর থেকে পুরুষ নির্যাতন এই সমাজে সব থেকে বেশি হয়। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। মৃত্যু আমাদের বিচলিত করে, অতুলের মৃত্যুও করেছে। অতুল সুভাষ, বয়স 34, যে ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার সঙ্গে বিয়ে হয় নিকিতা সিংহানিয়া নামে এক অর্থলোভী নিকৃষ্ট দানবীর সাথে। নিকিতা ও তার পরিবারের লক্ষ্য ছিল শুধু টাকা টাকা, স্বামী নয়। তাই প্রতি বছর অতুলের কাছে নিকিতা 6টা করে শাড়ি আর একটা করে গোল্ডেন সেট ডিমান্ড করত। এইভাবে চলতে চলতে একটা সময় ছিল যখন অতুল তার এই দাবি মেটাতে পারছিল না। আর তখনই দেখো বুদ্ধিমান করে এই দানবী তার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এই সময় অতুল তার কাছে ডিভোর্স চায়। আর যখনই অতুল এই রাক্ষসীর কাছে ডিভোর্স চায়, তখনই 9খানা ধারাতে অতুলের নামে কেস করে। লজ্জা লাগে। এই হচ্ছে সেই কসাই পরিবার, যারা একটা পরিবারকে শেষ করে তাদের কাছ থেকে তাদের ছেলের জীবনটা কেড়ে নিল। আরে এদের লক্ষ্যই ছিল মেয়েকে বিয়ে দিয়ে টাকা রোজগার করা। ডিভোর্সের শর্ত হিসেবে অতুল 1 কোটি টাকা তার স্ত্রীকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর ছেলের জন্য খরচ বাবদ 40,000 টাকা। তোমরা কি ভাবছো অতুলের স্ত্রী এতেই রাজি হয়ে যাবে? তাহলে তোমরা ভুল। অতুলের স্ত্রী ওই 1 কোটি টাকা বাড়িয়ে 3 কোটি টাকা করে দেয়। তখন অতুল জাজকে জানায় এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তখন জাজ একটাই কথা বলে, আরে তোমার কাছে আছে তাই চাইছে। আর এরই শর্ত স্বরূপ অতুল তার চলে যাওয়ার জবানবন্দিতে লিখে গেছে যে জাজ তাকে 5 লক্ষ টাকা চেয়েছে। অতুল সেটা দিতে রাজি না হওয়ায় কেস মেটায়নি। অতুল চেয়েছিল যে তাদের মানসিক অসুস্থতা থেকে সুস্থতা ফিরিয়ে আনতে। সেই শর্তে অতুল তার শাশুড়িকে বলেছিল, আপনার কি জানা আছে প্রতি বছর এই ফেক কেসে কত ছেলের জীবন চলে যাচ্ছে, কত ছেলে এই পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে? তখন অতুলের শাশুড়ি বলে, তাহলে তুমি মরছো না কেন? তখন অতুল বলে, আমি যদি মরে যাই তাহলে আপনাদের অর্থের চাহিদাকে মেটাবে। তখন অতুলের শাশুড়ি বলে যে, আরে তুমি মরে গেলে পুরো সম্পত্তি তো আমার মেয়ের হয়ে যাবে। ভাবা যায় এরা শ্বশুরবাড়ি পরিবার না কোনো রাক্ষসে বংশে বিয়ে করেছে। বলেন কি? এরপর পরের কেসে ডেটে অতুলের শাশুড়ি যখন অতুলকে দেখে এবং বলে, তুমি এখনো মরনি। আমি কি বাড়িয়ে বলেছি? অবশেষে 9ই ডিসেম্বর 24 পাতার একটি নোট লিখে এবং 1.5 ঘন্টার একটা ভিডিও বানিয়ে অতুল এই পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নেয়। जो अस्थि है वहीं कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए। আর কিছু পরেই জীবন শেষ। তার আগে এই কথাগুলি লিখে রাখেন, ভিডিও করেন অতুল। সেখানে সেই জবানবন্দিতে অতুলের আক্ষেপ ছিল তার স্ত্রীর প্রতি, শ্বশুরবাড়ির প্রতি এবং আমাদের সমাজের বিচার ব্যবস্থার প্রতি। অবশ্যই জানতে ইচ্ছে করছে সেই নোটে কি লেখা ছিল। তার কিছুটা অংশ আমি বলছি। উই ওয়ান জাস্টিস। এই জাস্টিসের কথা মনে পড়লে আমাদের তিলোত্তমার কথা মনে পড়ে যায়, তাই না? যাই হোক, সেটা তার কোনোদিনই হবে না মনে হয়। সেই জবানবন্দিতে লেখা ছিল,
যতক্ষণ না আমি বিচার পাচ্ছি সেই অস্থি রেখে দেবে, আর যদি আমি বিচার না পাই তাহলে অস্থি কোর্টের ওই ড্রেনে ফেলে দেবে। ভাবতে পারছেন মানুষ কতটা জঘন্য হলে একটা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। ঠিক আছে সামারিয়া। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটার এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো অপরাধীদের স্বর্গ নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্ট আর কিছু সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ছোট করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর ভিডিওটা থেকে কিছু শিক্ষা নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। ঠিক আছে ঠিক আছে। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলছি কাকা, কলকাতা তো আগেই বাংলাদেশিদের দখলে আছে। শিক্ষা, স্বাস্থ্য সব তো বাংলাদেশিরাই অর্ধেক এসে দখল করে নিয়ে আছে। এরপর আবার নতুন করে কলকাতা দখল, এটা কি মানা যায়? বলছি কাকা, এইসব জাতিগত দেশগত হিংসা ছড়িয়ে কি লাভ? আসুন না একসাথে মিলেমিশে থাকি, না কি তাতে আপনার কষ্ট হচ্ছে? এক কারিগর গড়েছে মোদের, মোরা কেউ তো ভিন্ন নয়। এক কারিগর গড়েছে মোদের, মোরা কেউ তো ভিন্ন নয়। মর্তধামে এলে কেন জাতের ভাগ হয়? আমরা ভিডিও করে এই বার্তা দিই যাতে কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ না লাগে, সব দেশ যাতে একটা মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারে। তাই উস্কানি দেয়া আমাদের কাজ নয়। আর আমাদের দেশে হিন্দু মুসলমানরা একসাথে মিলেমিশে বাস করছে, আর বাংলাদেশের মানুষ আমার ভিডিও দেখে। তাই আমি যতটুকু জানতে পারলাম ওদের মারফত, যে ওখানকার মানুষও খুব ভালোভাবে আছে, মানে হিন্দু মুসলিম। अबे जल्दी बोल, कल सुबह সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে, আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে রকেট এবং রকেটের এখনকার দুই দেশের সংবাদ চ্যানেলগুলো খুললেই মনে হবে যেন রোস্টিং আর ফানিতে ভরে গেছে। যত ভুয়ো খবর দেখাতে পারবে তত টিআরপি বাড়বে। আসল কথা হলো আমাদের তো আর টিআরপি নেই, তাই আসল সত্যটা সবার সামনে তুলে ধরি। তাই ন্যায় অন্যায় তুলে ধরাটাই আমাদের কাজ। পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের পতাকা পা দিয়ে আরে মানছি আমাদের ইন্ডিয়ার পতাকাতে বাংলাদেশিরা পা দিয়ে চলে গেছে, তাই বলে তোরাও বাংলাদেশের পতাকায় পা দিয়ে চলে যাবি? সত্যি কোথা থেকে এই অশিক্ষিত মানুষগুলো আসে বুঝতে পারি না। সঠিক বলেছেন। তাই বাংলাদেশের মানুষের কাছে বলছি, রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আরে নেতা মন্ত্রীরা সব আরামে জীবন কাটাচ্ছে, আর মরছে তোমার আমার মতো সাধারণ মানুষ। তাই একটাই কথা বলবেন, যুদ্ধ নয়, শান্তি চাই। ভালো থাকুন দুই দেশের মানুষ এবং শান্তি বজায় রাখুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।